সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে ডাইং বিল, অর্থাৎ স্বেচ্ছায় মৃত্যুবরণ করার যে বিল, সেই আইনটি পাশ হয়েছে গতকাল ভোটাভুটির মাধ্যমে। অর্থাৎ এটি কোনো রাজনৈতিক ভোট ছিল না, সেখানে ছিল ফ্রি ভোট। অর্থাৎ ফ্রি ভোটের মাধ্যমে আপনি এমপি আপনার ইচ্ছা মতো সেখানে ভোট দিতে পারবেন। সেই বিপক্ষে স্বয়ং সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, তিনিও বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি বলছেন যে আসলে কোনো মানুষ মৃত্যুর আগে মেরে ফেলা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সেই সাথে তর্ক হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন এমপিকে নিয়ে। আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন এমপি রয়েছেন। সেই 4 জনের 2 জন দিয়েছেন বিপক্ষে, 1 জন দিয়েছেন পক্ষে এবং 1 জন কী করেছেন এখন তাকে নিয়ে তেমন সমালোচনা নয়, তিনি হচ্ছেন রূপা হক। রূপা হককে নিয়ে অথচ এখন কোনো সমালোচনা হচ্ছে টিউলিপ সিদ্দিকী নিয়ে এবং আফসানা এবং রুশনার আলী এমপিকে নিয়ে। টিউলিপ সিদ্দিকী এই আইনের পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ তিনি তার টুইটারে এবং ফেসবুকে যেটা লিখেছেন, তিনি বলছেন যদি কেউ স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায় এবং তার নিজের ইচ্ছাকে সে পূরণ করতে চায় একবারে জীবনের শেষ প্রান্তে এসে, সেটাকে স্বাগত জানিয়েছেন তিনি। অপরদিকে আফসানা বেগম এবং রুশনার আলী বলছেন যে না, কোনো মানুষকে আসলে মৃত্যুর আগে তাকে মেরে ফেলা কোনো মতেই উচিত নয়। তারা বিপক্ষে ভোট দিয়েছেন, যদিও সংখ্যাগরিষ্ঠ রায়ে সেটাকে পাশ হয়েছে। অর্থাৎ এখন ব্রিটেনে যে কেউ ইচ্ছে করলেই, অর্থাৎ কেউ যদি গুরুতর অসুস্থ থাকেন, তিনি যদি ইচ্ছে প্রকাশন করেন যে আমি আসলে আর সহ্য করতে পারছি না, আমি আর বেঁচে থাকতে চাই না, তাকে ইনজেকশন দিয়ে অথবা মেডিসিন দিয়ে তাকে মেরে ফেলার অনুমতি দেওয়া হলো। অবশ্য এ নিয়ে মুসলমানদের মধ্যে রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। তারা বলছেন যে কোনো মানুষকেই আসলে মৃত্যুর আগে মেরে ফেলা কোনোভাবেই উচিত নয়। এজন্য বিভিন্ন সময় মিছিল মিটিং হয়েছে এবং প্রেস কনফারেন্স হয়েছে। প্রবাসীরা তারা তাদের দাবি জানিয়েছেন, প্রতিটি স্থানীয় এমপির কাছে চিঠি লিখেছেন, কিন্তু তারপরও ইমেল করেছেন, কিন্তু তারপরও সেই বিলটি সংখ্যাগরিষ্ঠ রায়ে পাশ হয়েছে এবং এ পাশের ফলে এখন যে কেউ মৃত্যুর আগে যদি তিনি বলেন ডাক্তারকে যে আমি আর বাঁচতে চাই না, তাকে ইনজেকশন দিয়ে অথবা মেডিসিন দিয়ে তাকে মেরে ফেলা হবে। এই বিলটি পাশে এখন ব্রিটেন জুড়ে আসলে একটি অশনি সংকেত হচ্ছে, এমনটাই বলছেন অনেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আসলেই মৃত্যুর আগে মৃত্যু হবে কি হবে না সেটা একমাত্র আল্লাহ জানে। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য যতটুকু চেষ্টা সবাই আপ্রাণ চেষ্টা করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। শুধু মনে রাখবেন যে ব্রিটেনে যে বিলটি পাশ হলো ডাইং বিল, সেটা হচ্ছে স্বেচ্ছায় যদি কেউ মৃত্যুবরণ করতে চান, এখন থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।